সময় করে বলছে প্রায় 11টা বেজে গিয়েছে। আমরা মার্বেল টেম্পলের পর যে গিয়েছিলাম গোল্ডেন প্যালেসে, তো গোল্ডেন প্যালেস থেকে বেরিয়ে আসার পর আমরা যে ইন্দিরা মার্কেট গিয়েছিলাম, আমার ক্যামেরার স্টোরেজ পুরো ফুল হয়ে গিয়েছে। ওয়াইড রেঞ্জে আমি ব্লগ করেছি, 2টো মেমোরি নিয়েছিলাম, আমি আর একটা মেমোরি নিয়েছিলাম, তো সেটাও প্রায় ফুল হয়ে গিয়েছে, তো আমি পরে আর ব্লগ করতে পারিনি। তো তারপর ওই লাঞ্চের পর্ব চলছিল, ওখানে আমি টাইমটা দিতে পারিনি। হ্যাঁ, কিছু কেনাকাটা করেছিলাম, জামা নিয়েছি মেড ইন থাইল্যান্ডের, খুব সুন্দর। যদি তোমরা নিতে চাও তাহলে ইন্দিরা মার্কেট থেকে নিও। আমাদের ফ্লাইট রয়েছে প্রায় 11:30টার দিকে, 11টা বেজে 30 মিনিট। এন্ট্রান্স করলাম, তো এই যে পিছনের দিকে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ দিয়ে আমরা এন্ট্রান্স করলাম, ডাব্লিউ দিয়ে। সেখানে আমাদের কোনো টিকিট বা পাসপোর্ট চেক করেনি, যেটা আমাদের ইন্ডিয়াতে করা হয় আর কি। আমাদের ফ্লাইট রয়েছে ইন্ডিগো, যেটা করে এসেছিলাম আমরা, ইন্ডিগো 6E1058, যেটা আমাদের রিটার্ন টিকিট হয়েছে। ইন্ডিগো এয়ারবাস A320 নিউ। আমাদের ফ্লাইট রয়েছে প্রায় 12টা 1টা এরকম টাইমে। আমাদের একটা ব্যাগে লকটা কোথায় হারিয়ে গিয়েছে, ওটা পাওয়া যাচ্ছে না বলে আমরা ওটাকে কোথায় রেখে দিয়েছে, প্রায় 200-250 টাকার মতন পড়ে গিয়েছে। ইন্ডিয়ার দিকে যে ফ্লাইটগুলো যাবে সেগুলা মনে হয় সব ডাব্লুতে রয়েছে, যে এ থেকে শুরু হয় ডাব্লু অবধি রয়েছে। তো আমাদের বললো ডাব্লু, আই থিঙ্ক এখান থেকেই সব আমাদের ইন্ডিয়ার সব ফ্লাইটগুলো এখান থেকেই বোর্ডিং করা হয় আমার যা মনে হচ্ছে। এই যে ডাব্লু তোমরা যে দেখতে পাচ্ছ ডাব্লু সাইনটা, সেটা আমি সব রিপ্যাকিং করছিলাম, যে ঠিকঠাক মতো ক্যামেরাটা রিপ্যাকিং করলাম। তারপর ওখানে আবার সিকিউরিটি চেকে দিতে হবে মনে হয়, তো এগুলো সব চেক করে আমি আবার রেডি করে তারপর আমি এখন আমার ফোন থেকে ব্লগ করছি। এই ভিডিওটা আমি বেশি লং করছি না, পরে গিয়ে যখন আমার সব কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে বাকি সব ডিটেলসগুলো দেবো, ইমিগ্রেশন আর সিকিউরিটি চেকে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তীতে আমি এসে বলছি তোমাদেরকে। টাটা। সময় বেজেছে 1টা বেজে 50 মিনিট। সমস্ত যা রয়েছে আমাদের পাসপোর্ট চেকিং, তারপর ইমিগ্রেশন আর সিকিউরিটি পাস করে আমরা এখন ভিতরে বসে রয়েছি। একটু পরেই আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। যা এক্সপিরিয়েন্স হলো আমার, খুবই সুন্দর। ইমিগ্রেশনে বেশি টাইম নেয়নি, 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম, 15 সেকেন্ডে আমার ইমিগ্রেশন কমপ্লিট। আর সিকিউরিটি চেক কিচ্ছু বার করতে হলো না, সব ব্যাগের মধ্যে যা ছিল সব ভিতরে ঢুকিয়ে ওরা চেক করে নিল। একটা জলের বোতল ছিল ছোট, 500 ml, তো ওটা ওরা নিয়ে নিল। ছিল নিয়ে নেবে হয়তো, এটা নেওয়া যাবে না। 5 সেকেন্ডে হয়ে গিয়েছে সিকিউরিটি চেক। আর উপরে উঠে যে স্ট্রেট এক্সেলেটরগুলো রয়েছে ওগুলা করে আমরা এখন এসেছি E6-এ। প্রায় ভোর 4:55 নহলে 4:50 পৌঁছে যাবে আমাদের কলকাতা ইন্ডিয়ান লোকাল টাইমিংয়ে। বোর্ডিং করব আমরা একটু পরপরই। তো এখন ওয়েট করছি, আমার চার্জিংয়ে বসানো রয়েছে সব পাওয়ার ব্যাঙ্ক আর ফোন। তো যে সিমটা রয়েছে ডিটাকের, এটা 5G, তো ওটা আজই লাস্ট, কিন্তু এটা ভ্যালিডিটি 1 বছর রয়েছে। দেখা হচ্ছে ফ্লাইটের ভিতরে। আমরা উঠে পড়েছি ফ্লাইটে। আমাদের কোচ নাম্বার হচ্ছে 19 DEF, একবার ম্যাচিং করে নিই, 19 DEF। তো বন্ধুরা, এখন সময় বেজে প্রায় 3টে বেজেছে, 19 তারিখ মঙ্গলবার। আমরা এখন ফ্লাইটের ভিতরে। আমার সিট নাম্বার হচ্ছে 19D, উইন্ডো সিট। এখানে একটা উইন্ডো রয়েছে, পিছনে একটা উইন্ডো রয়েছে, তো আমার জন্য স্পেশালি 2টো উইন্ডো দিয়েছে। রানওয়ের দিকে তখন ভিউটা দেখাবো উপর থেকে। আমরা টেক অফ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের দৃশ্যটা, বেশ খুব সুন্দর বন্ধু। আমরা আরো উঁচুতে যাচ্ছি, লাইট অফ করে দিয়েছে, ওর জন্য অন্ধকার লাগছে।
টাটা বাই বাই দিয়ে দিই আমরা থাইল্যান্ডকে, ব্যাংকক। আমাদের ফ্লাইট কলকাতার দিকে রওনা দিয়েছে, প্রায় 4টা বেজে কলকাতা ঢুকে যাব। ভেরি গুড মর্নিং ফ্রম আওয়ার কলকাতা। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই ঘুমটা আমাকে পরবর্তীতে হাওড়াতে গিয়ে আমাদের সব ইমিগ্রেশন আর কাস্টমসের কাজ হয়ে গিয়েছে। কাস্টম বলতে ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক হয়ে গিয়েছে, আর ব্যাগও নিয়ে নিয়েছি 12 নম্বর বেড থেকে। বাইরে আমার সিমও লাগাতে হবে, যেটা খোলা ছিল। আর একটা ফোন তো কী অবস্থা জানি না। হাওড়া স্টেশনের জন্য আমাকে ক্যাব বুক করতে হবে, ক্যাব বুক করে যেতে হবে। চলো বেরিয়ে আমরা কথা বলছি। শুভ দুপুর আমার সকল দর্শক বন্ধুরা। আমরা এই মুহূর্তে বর্ধমান জংশন ছেড়ে দিয়েছি। হাওড়া জংশন থেকে আমি ব্লগ করতে পারিনি, কারণ খুবই টায়ার্ড লাগছে। শতাব্দীতে রয়েছি ইন দি ট্রেন। প্রায় 2:25 আমাদের ট্রেন ছেড়ে গিয়েছে হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন বন্ধু হাওড়া ছাড়ার পর তার সর্বোচ্চ গতি ছুঁয়ে নিয়েছে। আমি এটা পরে লক্ষ্য করি যে ট্রেন মনে হয় প্রায় 130-এর কাছাকাছি পৌঁছবে। তারপর আমি ভাবলাম একটু চেক করি, ধরা পড়ে গেল যে 130-তে চলছে। তখন প্রায় হুগলি পার করে মেদিনীপুর কাছাকাছি ক্রস করছে আর কি, বর্ডারটা। ট্রেন এখন আবার গতি তার ধরে ফেলেছে। এখন আর কিছুক্ষণ পরে বিকাল হয়ে যাবে। আমার যে ওখান থেকে ঘড়ি নিয়েছিলাম ইন্দিরা মার্কেট থেকে, তো ওই ঘড়ির টাইমিং এখনও ব্যাংককের টাইমিংই রয়েছে। তো থাইল্যান্ডের টাইমিং এখন প্রায় 5:20 এই মুহূর্তে আমাদের একটা ছোট করে টিফিন দিয়েছে। আমি দেখবো টেস্ট করে যে এখানের টিফিনটা কেমন দিয়েছে। ডিনার হয়তো রাত্রি 9টার দিকে দিয়ে দিবে। তোমাদেরকে আমি আমার রিভিউটা দিয়ে দিচ্ছি খেয়ে যে কেমন লাগলো। একটা ভালো জিনিস দিয়েছে, আমার পাশেই চার্জিং একটা ওয়াইড জানালা, যেটা আমার খুবই পছন্দ। আর উপরে একটা সানলাইট থেকে একটু আড়াল হতে কভার দিয়েছে। উপরে আমাদের সব লাগেজ, এটা তো সব রিডিং লাইট। আমি তো কেটেছিলাম উইন্ডো সিটে, তো উইন্ডো সিটই পেয়েছি। চেয়ার কার C4, মানে ইঞ্জিনের অনেকটা কাছাকাছি C4-এ। এক্সিকিউটিভ পিছনে রয়েছে দুটো, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ, কতদিন পর দেখতে পাচ্ছি এই দৃশ্য বাড়ি যাওয়ার পথে। $60 কিলোমিটার অ্যাভারেজে এখন চলছে। একটা কচুরি দিয়েছে, কচুরি তো আমার ভালো লাগে না, তাও টেস্ট করে দেখবো তোমাদের জন্য যে কচুরিটা কেমন লেগেছে। এটা একটা কোনো চকলেট টাইপের কিছু দিয়েছে, পপকর্ন। আর একটা দিয়েছে সেই গরম গরম স্যান্ডউইচ, আর সঙ্গে দিয়েছে এরকম একটা চায়ের কিট। এই এখন একটা গরম জল দিয়ে দিল। ফার্স্টে দিয়েছিল একটা 500 ml জলের বোতল, যেটা আমার টিকিটে ইনক্লুড ছিল। পরবর্তীতে যখন ডিনারটা দেখাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। চলো চট জলদি করে আমি আমার টিফিনটা সেরে নিই। 7:20 এর মধ্যে রয়েছি মালদার পথে। তো তখন খাওয়া দাওয়ার পরে আর রিভিউ দেওয়া হয়নি। আমি হঠাৎ করে মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এর জন্য দুটো স্টেশন আমার মিস হয়ে গিয়েছে। তো আমি বোলপুর শান্তিনিকেতন ছেড়ে দিয়েছি। ফারাক্কা ব্রিজও পার হয়ে গিয়েছে, সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। হয়তো সামনে কোনো একটা ট্রেন এগিয়ে গিয়েছিল, জন্য সিগন্যাল বন্ধ ছিল। তো পরবর্তী গন্তব্যস্থল মালদা। প্রায় তোমাদের 390 কিলোমিটারের পথ পার হতে চলেছে। আর এখন যদি বলবো, তো আমরা যে ঘুরে এলাম ব্যাংকক থেকে 8:50 রানিংয়ের সময় এখানে দেওয়া হয়েছে যে দরজা পিছনে, তাই আমি রিস্ক নিচ্ছি না, কারণ ডিউ টু সেফটি রিজন অলসো ফাইন কিছু করে দেয়, তাহলে আমার কিছু করার নেই। আমরা তোমাদের সাথে কথা হচ্ছে। মালদা টাউন তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ, কাজটা করা, তার জন্য বাইরে ঠিক মতন দেখাও যাচ্ছে না। ট্রেনের গতি ধীরে ধীরে
কমছে। এটা একটা মেল ট্রেন হবে, মেল ট্রেনের পাশাপাশি গতি ধীরে ধীরে কাছেই রয়েছে। চলে এসেছি আমরা মালদা টাউন স্টেশনে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। প্রায় 390 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম হাওড়া জংশন থেকে। মালদা টাউনের জন্যই এখান থেকে ভাগ হয়ে গিয়েছে তোমার বালুরঘাট আর রায়গঞ্জ যাওয়ার লাইন। অমৃত ভারত এক্সপ্রেসকে আমি দেখছিলাম যে এটা ওই পাশের প্ল্যাটফর্মে রয়েছে, তো সেটা আমি কভার করতে পারিনি কারণ ট্রেনটা স্পিডে ছিল। খাওয়া দাওয়ার ব্যাপারটা যে রয়েছে, হিমালয়ান সল্টের একটা মানে খুব সুন্দর পপকর্ন, সুইট পপকর্ন দিয়েছে, যেটা আমার তো খুবই ভালো লেগেছে। আর যে স্যান্ডউইচটা ওটা তো ভালো লেগেছে, কিন্তু আমি কচুরি খাই না, কচুরিটা আমি দিয়ে দিলাম আগে। কচুরি আমার একদমই আগে থেকে পছন্দ না। যদি সিঙ্গাড়া বা অন্য কিছু দিত তাহলে ভালো লাগতো। আমি একটু টেস্ট করে দিয়ে দিয়েছি, আর বাকি বার সবই ঠিক আছে। যে চিড়ে ভাজাটা দিয়েছিল ওটাও টেস্টটা ঠিকঠাক। চা দিয়েছিল, চাটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি তো আবার দুধ চা অ্যাভয়েড করি, ওর জন্য লাল চাতেই আমি ওটাই চলে আর কি, বাকিটা সেরকমভাবে চলে না। বেশ ভালো জায়গায় দাঁড় করিয়েছে, সামনে দোকান রয়েছে। আমাদের ইঞ্জিন হচ্ছে ওয়েবস WAP7। এখানে 5 মিনিটেরই হল্ট রয়েছে, কারণ 2 মিনিট আপাতত পেরিয়ে গিয়েছে। সিগন্যাল যতক্ষণ না দিবে ততক্ষণ আমাদের ট্রেন আগাবে না। সামনে কোনো একটা ট্রেন রয়েছে যেটা তার আগেই চলে গিয়েছে। ট্রেনটা ভালো স্পিডে এসেছে, বেশি লেট করেনি। প্রায় 2 জায়গাতে আমি যে চেক করেছিলাম 130 কিলোমিটার পার আওয়ার্সে সে টাচ করেছে। এটা বেশ টানছে, খুব স্লো যাচ্ছে না ট্রেন। প্রায় অ্যাডভান্স আমাদের ঢুকিয়ে দিবে শিলিগুড়ি NJP-তে, যতটা আমার ক্যালকুলেশন। ইলেকট্রিফাইংয়ের বিষয়টা খুবই সুন্দর করে এখানে করা হয়েছে। আমার কোচ পজিশন হচ্ছে এটা C4। সিটটা প্রায় ভালোই ঠিকঠাকই আছে। আমাদের ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, এটা করা যাক। এটা ট্রেনকে ওভারটেক করেছে। ট্রেন যদি টাইমে না ছাড়ে তাহলে পরে NJP-তে যদি স্টপেজ দিয়ে দেয়, ওখানে যদি সিগন্যাল না পায় তাহলে আমাদের ট্রেন টাইমে পৌঁছতে নাও পারে। NJP-তে WAP4 ওয়াগন যে রয়েছে, এটা সাধারণত এখন বেশিরভাগই যে গুডস ট্রেন রয়েছে, গুডস ট্রেন দিয়েছে, ছাড়বে হয়তো, ছেড়ে দিয়েছে। তাই ভাবছি সিগন্যাল দিয়ে দিয়েছে, এখনও যাচ্ছে না। সামনে মনে হয় কোনো সিগন্যাল জ্যাম আছে, আর নাহলে কোনো ট্রেন রয়েছে যেটা জন্য যেতে পারছে না, এগোতে। এটা হচ্ছে মালদার C3 প্ল্যাটফর্ম। মালদা টাউন স্টেশনকে আমরা চলে যাচ্ছি। চলো টাটা। প্ল্যাটফর্ম নাম্বার 4, পরের ট্রেনের জন্য রেড সিগন্যাল ভালো করে। তখন আওয়াজের জন্য হয়তো শোনা যাচ্ছিল না। এই এয়ারপোর্টে ইমিগ্রেশন আর সিকিউরিটির চক্করে না প্রায় শরীরটা মানে একদমই ঝিমিয়ে গেছে, পুরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ওর জন্য ভাবছিলাম ব্লগ করবো কি করবো না, ভাবলাম না করেই ফেলি। যখন শতাব্দী ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম আমরা ওখানেই ছিলাম যাত্রী নিবাসে IRCTC। মোটামুটি ঠিকঠাকই ছিল, সব নর্মাল রুমের মধ্যে। থেকে ফ্রেশ হয়ে আমরা একটু কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এসে প্রায় বাজে হচ্ছে 1:30টার কাছাকাছি, 1:40 ধরতে পারো। এখন আমরা সব প্যাকিং তো করাই ছিল, আমরা সব রেডি করে চলে এসেছিলাম। আমরা ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে গিয়ে তারপর প্ল্যাটফর্ম নাম্বার 11তে চলে গিয়েছি। ওখানে তখনও দেয়নি। 2টোর দিকে ট্রেন ঢুকেছে, 2:10-15 মতন টাইমে ট্রেন প্ল্যাটফর্মে লেগেছে। আর তারপরেই বোর্ডিং শুরু হয়েছে। বোর্ডিং করার পর আমরা সিট টিট সমস্ত লাগেজ আমি উঠাই দিয়ে এলাম। একটা আমি কাছেই রেখেছি কারণ ওটায় চার্জার ওগুলো সব রয়েছে। 9টার দিকে হয়তো ডিনার দিতে পারে আমাদের, কখন দেয় ডিনারের রিভিউটা দেবো যে কী কী দিচ্ছে আমাদের খাবারে। কী যে দিয়েছিলাম ঠিক মনে নেই, ভেজ না নন ভেজ, তারপরে আমরা ঠিকই দেখে নেব যে কী আসছে।
চলো পরবর্তী গন্তব্যে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সাথে ভালো মতন কথাও বলতে পারছি না। দর্শক বন্ধুরা, সময় বেজে গিয়েছে 8টা বেজে 10। আমাদের ট্রেন এই মুহূর্তে কিষানগঞ্জ যাওয়ার পথে। তার মধ্যে আমাদের ডিনার দিয়ে দিচ্ছে। ডিনারে কি কি দিচ্ছে, এখানে একটা আচার নীলাংসের, যেটা প্রায় দিয়ে থাকে, মিক্স আচার। এখানে একটা দই দিয়েছে থাকের ডেইরি থেকে। এটা একটা কোনো মিষ্টান্ন হবে। এটা দিয়েছে তোমার ভাত দিয়েছে। এটার মধ্যে রয়েছে রুটি বা পরোটা কিছু একটা হবে সামথিং। আর এটা ডাল রয়েছে। পনির ছিল না আমার কাছে, তো বাবা এসে পনিরটা দিয়ে গেছে আমাকে। এটা রয়েছে, আমি ননভেজ নিয়েছিলাম, তো চিকেন ডিশ দিয়েছে আমাকে, চামচ দিয়েছে আমাকে। অবশ্য আমি হাত দিয়ে খাই, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। টিস্যু পেপার নিচে রয়েছে, দেখছি পুরো বারকোড লাগিয়ে দিয়েছে। মেনুর ব্যাপার রয়েছে। বোলপুর শান্তিনিকেতন থেকে এখানে ডিনার বোর্ড হয়েছে, লেখা তাই রয়েছে বোলপুর থেকে। তো আমি ভেবেছিলাম মালদা টাউন থেকে নেবেন। এটাতে প্যান্টিকার রয়েছে আর ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে শতাব্দী ট্রেনে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ডাউন শতাব্দী এক্সপ্রেস 12:040 প্যান্টিকার রয়েছে, সঙ্গে ক্যাটারিংও রয়েছে। আর আইআরসিটিসি থেকে তোমরা এখান থেকে অন স্টপ বুকিংও করতে পারবে, মানে ট্রেন স্টেশনে নেমে যেখান থেকে তোমরা খুশি স্টেশন থেকে তোমরা বোর্ড করে নিতে পারবে তোমার লাঞ্চ বা ডিনার। আমি খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি যে কেমন লেগেছে আমার খাওয়া দাওয়া। দর্শক বন্ধুরা আমরা এখন এই যে এটা হলো কিষানগঞ্জ জাংশন। তার আগে বাসু স্টপ দিয়েছিল। আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য হলো নিউ জলপাইগুড়ি।